আজকে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিক যারা এসেছেন, জার্নালিস্ট, বিভিন্ন হাউস থেকে এসেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের প্রেস ব্রিফিংয়ে যা ইম্পর্টেন্ট নিউজ আছে প্রথমেই জানাচ্ছি, আমাদের রাজ্যে এখনো পর্যন্ত কোনো পজিটিভ কেস এখনো অব্দি আসেনি। আজকে অব্দি আমাদের ফ্যাসিলিটি কোয়ারেন্টাইন 3টা সেন্টারে, গতকালকে যে 3টে জায়গায় বলছিলাম, কোঅপারেটিভ ট্রেনিং হোস্টেল, শিপার্ড এবং গোমতীতে এক জায়গায়, সব মিলে 42 জন আছে। এর মধ্যে ইন্টারন্যাশনাল ট্রাভেলার 40 জন এবং ডোমেস্টিক ট্রাভেলার 2 জন। হোম কোয়ারেন্টাইনে আছেন সব মিলিয়ে 2209। এর মধ্যে ইন্টারন্যাশনাল ট্রাভেলার 247 এবং ডোমেস্টিক ট্রাভেলার 1962 আছে। অবজারভেশন যাদের কমপ্লিট হয়ে গেছে 14 দিনের, যাদের সব নেগেটিভ এসছে, কোনো সিমটোমেটিক ডেভেলপমেন্ট নেই, 175 জন এখন অব্দি নেগেটিভ। গতকালকে আমি ব্রিফিংয়ে বলেছিলাম, যারা সাংবাদিক বন্ধুরা যারা আছেন সবাই কিছুটা কয়েকটা ইস্যু রেজ করেছিলেন। যাতায়াতের ক্ষেত্রে লোকজন, সাধারণ যারা আছেন, সিটিজেন আছেন, কিছু কিছু অসুবিধা হচ্ছে। তো আজকে এই ব্যাপারে চিফ সেক্রেটারি একটা অর্ডার ইস্যু করেছেন, আশা করি আপনারা এটা পেয়েছেন। এখানে আমাদের পরিষ্কার বলা আছে, ডিএম এবং এসডিএম এর কাছ থেকে পাস ইস্যু হবে, এই পাস দেখিয়ে এটা এবং পাসের সাথে সাথে প্রত্যেকের কাছে যেন একটা ফটো আইডেন্টি কার্ড, যে আধার কার্ড অথবা প্যান কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স, এইসব যেন থাকে। তো আজকে গোলবাজারে বাণিজ্য ভবনে ট্রেডার্স কমিউনিটির সঙ্গে একটা মিটিং হয়েছে, সেখানে আমিও ছিলাম। তো তাদের সঙ্গে ডিটেল স্টক পজিশন কি আছে, কি কি অসুবিধা আছে, তো এইটা নিয়েও আলাপ আলোচনা হয়েছে এবং সেটাতে এসডিএম সদর ছিলেন। গতকালকে যেটা আপনার ডিসিশন হয়েছিল, প্রতিটা মার্কেটে একজন করে অফিসার এনগেজ করা হয়েছে এবং গোলবাজারে 2 জন, বটতলায় এবং 6টা মার্কেটে আগরতলাতে ডেজিগনেটেড নোডাল অফিসার এনগেজ করা হয়েছে। তো আমার সাথে আছেন মিস্টার রাও, আইজিপি, আপনারা সবাই পরিচিত আছেন। তো ল অ্যান্ড অর্ডার ইস্যু এবং মুভমেন্ট টোকেটের ব্যাপারে আপনাদের যদি কোনো জিজ্ঞেস থাকে এটা উনি বলবেন। পাশাপাশি পুলিশ তরফ, হোম ডিপার্টমেন্টের তরফ থেকে কি কি স্টেপ নেওয়া হয়েছে উনি সেটা বলবেন। আমার কাছে যে ইনফরমেশনটা আছে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রাভেলার আছে, ইন্টারন্যাশনাল ট্রাভেলার 40 জন আছে এবং ডোমেস্টিক ট্রাভেলার 2 জন আছে যারা ফ্যাসিলিটি কোয়ারেন্টাইনে আছে। এই কাগজটা আমরা একটা ফটো তুলে নিন, এটার মধ্যে ডিটেইলস। এটা তো হচ্ছে আমরা আমাদের দ্বারা মানে ডোমিসাইল ইন্ডিয়ান এন্ড ত্রিপুরার হয়তো এটা আমরা এটা বলতে বাইরে কত লোক আছে। আচ্ছা, ঠিক আছে, এই ইনফরমেশনটা আপনার কাছে শেয়ার করব। এখন আমার কাছে হাতের কাছে নেই, আমি শেয়ার করব এটা। আচ্ছা, একটা এটিএম নাকি বন্ধ করা হবে? না, এটিএম বন্ধ করার কোনো কিছু নেই, ব্যাংকিং সার্ভিস এটা খোলা থাকবে এবং চিফ সেক্রেটারি যে অর্ডারটা ইস্যু হয়েছে এটার মধ্যে পরিষ্কার বলা আছে কোন কোন সার্ভিসগুলি ওপেন থাকবে। শুধু ব্যাংকিং সার্ভিস, কিছু কিছু সার্ভিসে কিছু রোস্টার কিছু কিছু অফিসে দেওয়া হয়েছে, কিন্তু এসেনশিয়াল সার্ভিস যেগুলি আছে সেগুলি সবগুলি খোলা থাকবে। নিশ্চয়ই আপনারা চিফ সেক্রেটারির অর্ডার যেটা আছে, লকডাউনের অর্ডার যেটা আছে সেটা পেয়েছেন, সেটার মধ্যে ডিটেলস এটা দেওয়া হয়েছে। একটা বিষয় কালকে আপনি বলছিলেন যে লকডাউনের যে বিষয়টা, স্টেট গভর্নমেন্ট একটা অ্যানাউন্সমেন্ট করেছে, সেটা 31 মার্চ, আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা অ্যানাউন্সমেন্ট করেছে যেটা 21 মে। কালকে আপনি বলছিলেন মুখ্য সচিব আমাদেরকে 3 লাখ ঢুকছে ফিল্ম মানে প্রতি রাতে অলরেডি সেন্ট্রাল গাইডলাইন এনএচএ যেটা ইস্যু করেছে, সেখানে দেখা যাচ্ছে এসে দিয়ে অল ওভার কান্ট্রি 543টা ডিস্ট্রিক্ট আইটেম, ওই 543টা ডিস্ট্রিক্টই লকডাউন অ্যানাউন্স করা হয়েছে। ওই ক্ষেত্রে আমাদের এই যে 31 মার্চের যে সময়সীমাটা, সেটা অটোমেটিক্যালি বাদ হয়ে যাচ্ছে নাকি 21 দিন অবধি কন্টিনিউ হচ্ছে, সেই বিষয়টা কিন্তু এখন ভাষার মধ্যে এটা নিয়ে আমাদের যে অর্ডারটা যেটা ইস্যু হয়েছে, এছাড়া ন্যাশনাল ডিজিজ এপিডেমিক অ্যাক্টে, আর যেটা হোম ডিপার্টমেন্ট থেকে যেটা ইস্যু করা হয়েছিল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টে, কিন্তু
এখন আমাদের এটা 31 তারিখের পর আমাদেরটা কন্টিনিউ করবে কিনা, সেন্ট্রাল গভর্নমেন্টের যে ডেটটা দিয়েছে সেটা চিফ সেক্রেটারি আলাদা একটা অর্ডার আজকে বলেছিলাম, আজকে এটা চিফ সেক্রেটারি ক্লিয়ারিফাই করবে। তো যাই হোক, হাতে তো আমাদের এখন সময় আছে, 31 তারিখ অব্দি আসেনি। এর মাঝখানে পিরিয়ডের মধ্যে যে কোনো দিনই চিফ সেক্রেটারি একটা অর্ডার করবে, যেটা সুইটেবল মনে হবে লিগাল ভ্যালিডিটি দেখে সেই অর্ডারটা। কেন বলছি, কারণ ওইখানে যে 16টা তালিকা দেওয়া হয়েছে, যেগুলি সাসপেন্ডেড করা হয়েছে, সেই তালিকাগুলি অলরেডি আমাদের এখানে 31 মার্চ পর্যন্ত সাসপেন্ডেডের নোটিফিকেশন ইস্যু হয়েছে, কিন্তু এমএচএ বলছে থ্রু আউট কান্ট্রি 21 দিন সেই সাসপেনশনটা জারি থাকবে। এটা সম্বন্ধে ক্লিয়ারিফিকেশন আমি আবার বলছি, এটা সম্বন্ধে ক্লিয়ারিফিকেশন চিফ সেক্রেটারি দিয়ে দেবে। তো আজকে এখনো অব্দি ইস্যু হয়নি, নিশ্চয়ই কালকে অথবা যে কোনো দিন এটা ইস্যু হতে পারে। এটা নিয়ে কোনো অ্যাম্বিগুইটি থাকার কোনো কোশ্চেন নেই, এটা অর্ডার ইস্যু হয়ে যাবে। আচ্ছা, চিফ মিনিস্টার তো আজকে দেখলাম যে 11 জন, যে ফাইটার যে 11 জন ওরা নেগেটিভ আছে। এর মধ্যে 10 জন, প্রথম 10 জন যে আছে, 8 জনের নেগেটিভ এসছে, আর এরপরে 2 জনের চিকেন পক্স হয়েছে। 2 জনের চিকেন পক্স হয়েছে, তো টেকনিক্যাল কারণে যখন চিকেন পক্স হয় শরীরের মধ্যে আরেকটা ভাইরাল ইনফেকশন থাকে, একটা ক্রস কন্টামিনেশন হয়ে যায়, তখন এগুলিকে শো করে না, সেই জন্য ওদের কোনো স্যাম্পল নেওয়া হয়নি। এছাড়াও এই এয়ার এশিয়া ফ্লাইটে টোটাল 69 প্যাসেঞ্জার যারা এখানে ইয়ে করেছিল, আগরতলায় নেমেছিল, সেই 69 প্যাসেঞ্জারের মধ্যে 20 জনকে আজকে টেস্ট করা হয়েছে। যদিও ওদের টেস্ট করার কোনো দরকার নেই, কিন্তু তা সত্ত্বেও কোনো রিস্ক নেওয়া যায়নি সেফটি হিসাবে 20 জনকে আমরা টেস্ট করেছি। ওদের রেজাল্টটা এখনো আমরা হাতে পাইনি, কিন্তু প্রথম 10 জন যেটা আছে এর মধ্যে 2 জন বাদ দিয়ে বাকিরা সবাই নেগেটিভ, যারা ক্লোজ প্রক্সিমিটিতে ছিল আর কি। স্যার আজকে তিনি 20 জনের সাথে কি আর কোনো টেস্ট হয়েছে? ওই তো 20 জনের টেস্ট হয়েছে। এর পাশাপাশি আর হয়েছে কি কোনো স্টেটে কোথাও? তাহলে আজকে টোটাল টেস্ট কতটা হচ্ছে সেটা জানতে চাই। আচ্ছা, টোটাল টেস্ট হয়েছে যারা ফ্যাসিলিটি কোয়ারেন্টাইনে যারা আছে, যারা 14 দিনের যে ডেট আছে, তো এদেরও টেস্ট করা হয়েছে। এক্সাক্ট সংখ্যাটা এখন আমি বলতে পারছি না, কজনকে এক্সাক্ট করা হয়েছে। সো ফার নাম্বার অফ টেস্ট সেখানে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের যে সেক্রেটারি এবং প্রেসিডেন্ট কান্তিলাল দেব, উনিও ছিলেন, উনিও কিছু কিছু প্রবলেম রেজ করেছিলেন, এবং এসডিপিও সদর এখানে। তো এই মিটিং এর থেকেই আমরা ডিজিবির সঙ্গে কথা বলেছিলাম। এখানে যেটা ডিসিশন হয়েছে, যারা যারা এই ট্রেডের সঙ্গে যুক্ত থাকবে তাদের ট্রান্সপোর্টেশনাল অ্যাক্টিভিটি যেটা আছে এগুলি সচল থাকবে, এবং প্রতিটা অ্যাসোসিয়েশন থেকে পাস ইস্যু করবে, এই পাসগুলিকে কাউন্টার সাইন করে দেবে এসডিএম, এবং পাশাপাশি ওদের কাছে নিজস্ব আই কার্ড, কিছু একটা বড় আই কার্ড যেগুলি আছে এগুলি থাকবে। তো আজকে এসডিপিও যে ছিলেন ওনাকে বলা হয়েছে, এবং কিছু কিছু ইনসিডেন্ট যেটা আসছে, পাশাপাশি এইটাও ঠিক কিছু অতি উৎসাহী ঈদ করেছে। তো এই জিনিসটা যারা না হয়, যেরকম কিছু কিছু নন এসেন্সিয়াল সার্ভিসেস, হার্ডওয়্যারের দোকান, এইসব দোকান যাতে না খোলা থাকে, তো এইটার জন্য বলা হয়েছে। তো পুলিশের তরফ থেকে ডিজিপি আমাদেরকে আশ্বস্ত করেছেন, নিচের লেভেলে এই যে গাইডলাইন যেটা চিফ সেক্রেটারি যেটা ইস্যু করেছেন, এটা সঠিকভাবে দেখা হবে, যাতে কেউ যাতে কোনো হ্যারাস না হয়। যারা সত্যি সত্যি এসেন্সিয়াল সার্ভিসের সঙ্গে যুক্ত তারাই যাতে, তাদেরকে যাতে কোনোভাবে যেন বাধা যাতে না দেওয়া হয়, এটা রাও সাহেব সেটা বলেছেন। Today went the more or less peacefully. There are no instances of any untoward incidents reported throughout the districts. The complaints of lockdown is also comparatively better today compared to yesterday. And there are no reports of any other untoward incidents. You have to carry some identity card so that your purpose will be indicated, whether you are going to a shopping. Because this is official level, it is okay, but when this ground level, these people cannot allow you to talk. They misbehave. This is not the See, issue. the So what we instructions- have realized, the police personnel have not been reported rightly. Pardon? Their brief was not proper. No, they are briefed and we will brief them again. It's not that they are not briefed. They are briefed every day before detailment and going for the duty.
Because unnecessarily creating trouble, because preventing some individual. So it is not a curfew like an emergency situation. It is basically the sole purpose is to retain people at home. So if somebody going out for some purpose, they should not be abused. They should not be feel. I would like to just add one word to you, what you are saying. I agree with you. This is not a curfew, but this is certainly a very emergency situation. Okay. Now, we It's want to nothing remain at less- home. Yeah. Nothing less emergent than any curfew or any other. I think it's much more emergent. Okay. That we have to be cautious. But, and but, follow but, the but, but protocols. yesterday Prakash Javadekar also said the different thing. He said you should not feel it's an emergency. And there was a Government of India instruction also. The people should not feel it's an emergency. It's a requirement. Just to remain, people should remain at home. That was the instruction. But if you say it's an emergency, then the message is something different. People It is not an emergency. People have not understood the requirement fully. They will slowly, since it has started just now, this is only second day. Slowly they will understand the requirement and they will start distancing. Actually, পুলিশ যদি এটা কন্টিনিউ করে তাহলে কোনো এসেনশিয়াল বিজনেসম্যান আর বাজার খুলবে না, বাজার খুলবে না। ultimately এটা সাফার In Agartala market, the presence of common people are thin because of yesterday's thing. No? আজকে তো জিবিতে লাঠি চার্জ হয়েছে জিবি বাজারে। পাবলিক আসবে না, দোকানদার করবে না, পাবলিক এখন এটা হতে পারে, আপনি এটা করতে পারেন। Yeah, that is what we have instructed them. Yeah. They are doing like that because of ignorance, not Yeah, yeah. lack of awareness. Okay, so पूजा के समझाए तो उनको আমরা একটা दिमाग में घुसाना पड़ेगा कि you have to maintain the distance at any cost. You may have to wait for 10 minutes more, but stand apart. But they are personal. They don't want to listen to us. Just they start. And on the road, when people are moving, if person is carrying a bag, they should not ask him where you are going. He is going alone, so you should not ask him and you should not treat with panic. And it is not that the while going on operation and controlling the law and order across the state. We will look into it. See, we should not jump to conclusions with regard to videos on social media. Many times they circulate old videos or videos of some other context, and they say this is happening now here. First, we need to verify it thoroughly. Then we will certainly take action. আমাদের একটা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে আমাদের বৈঠক হয়েছিল এই বাণিজ্য ভবনে। তখন আমরা ওদের কাছ থেকে আমরা রিসিভ করেছি এবং আমাদের কাছে যেটা ডাটা আছে সেটা আমরা রিভিউ করেছি। আমাদের স্টকে কোনো খামতি নেই, প্রচুর স্টক আছে আমাদের, সবকিছু প্রয়োজন যে জিনিসগুলো সবই আছে। তো এরা বলছে আমাদের কোনো অসুবিধা নেই, শুধু যদি মানুষের মুভমেন্টটা ফ্রি থাকে আমরা সেটা করে দেবো। তো এখানে আপনারা যে ইস্যুটা তুলেছেন যেটা ফ্রি কম্পিউটার ক্ষেত্রে এখানে পুলিশের কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি করে ওরা, তো এটাই সবচেয়ে বড় প্রশ্ন হয়েছে। কারণ এটা যদি প্রতিবের মধ্যে উঠে যায় তাহলে কোনো অসুবিধা নেই, প্রচুর মাল স্টক আছে, কোনো অভাব নেই, কোনো অসুবিধা নেই। মার্কেটে শস্যের তেলের দাম নাকি বেড়েছে। সেরকম তো কোনো রিপোর্ট আমরা পাইনি এবং আমরা বলছি যে আমাদের যে স্টক আছে আমরা তো সেখানে কোনো কিছু পাইনি। যদি সেরকম কিছু যদি বেশি নিয়ে থাকে আমাদের এনফোর্সমেন্ট আছে, এনফোর্স তো বেশি স্পেসিফিক দোকানে, সেটা আমাদের শহরের এই পার্টে কিন্তু চাল পাওয়া যাচ্ছে না। দুর্নীতি বাজার মার্কেট বাই করে আপনি চেক করবেন যে চাল নেই। কোথায় এই পাশে চাল নেই, কারণ আমাদের এই মেন সমস্যা হলো আমাদের এই মেন সমস্যা হলো ট্রান্সপোর্টার যে অটো কালকে যে পুলিশ বাড়াবাড়ি করেছে আচ্ছা। সেই কারণে এবার অটো ড্রাইভার ক্যারিয়ার বেরোচ্ছে মানে সেটাই কারণ হতে পারে, স্ক্যামের কারণে কিন্তু এগুলো হয়েছে। সেটাই হতে পারে সেটা ভয়ে আনছে না। মানে আমরা ইলেকশন মানে এই সাইড ধরে থাকি, আমরা নোট করছি এটা, আমি পাস করছি, আমি এসডিকে এখন পাস করছি, এটা আমরা স্টাফ তো আছে। যেটা কালকে বলা হয়েছে যেটা আমরা ফ্রি অফ কস্টে যেটা চাল দেওয়ার কথা, তো আজকে পর্যন্ত আমরা সব দিয়ে ইস্যু হয়ে গেছে। আশা করি কালকে থেকে আমরা চাল দিতে পারবো ফ্রি কস্টে। আমরা এই মাসের মধ্যে ফ্রি অফ কস্টে যেটা কোনোদিন যেটা ফ্রি কস্টে আমরা দিয়ে শেষ করবো। আগে এই মাসের যে ডালটা এটা মনে হয় যায় না, নর্মাল যে ডালটা সেটা মনে যায় না। তাহলে ডালের একটা রেক ইয়েতে কানপুরে আটকে আছে, ওইখানে লেবাররা ইয়ে করছে না। স্ট্র্যাটেজি আছে, আমি যতজনকে কোয়ারেন্টাইনে রাখবো সবকেই টেস্ট করতে হবে এরকম না কিন্তু, ঠিক আছে। এটার মধ্যে ডিসিশন নিতে হয় যে যদি কোনো পেশেন্ট মানে কোনো প্যাসেঞ্জার, সাপোজ প্যাসেঞ্জার বা কোনো পার্সন যদি পজিটিভ পার্সনের ডাইরেক্ট কন্ট্যাক্টে আসে, ডাইরেক্ট কন্ট্যাক্টে পরবর্তী সময়ে আমি জানলাম যে ও পজিটিভ এসছে,
তবে ও যদি সিমটোমেটিক না হয় তাতে আমি যেটা আপনি বলছেন যে 5th ডেতে করব, আবার 14th ডেতে করব। যেটা আমাদের যে এই যে প্যাসেঞ্জার গতকাল ওই মণিপুরের যে ট্র্যাক করে যে 10 জন ছিল, ওদের 5th ডে আমরা করেছি, নেগেটিভ এসছে, ওদের কিন্তু আমরা 14th ডেতেও আমরা করব, এটা ম্যান্ডেটরি। আর কোয়ারেন্টাইনে যারা থাকবে, যাদের মধ্যে সিমটমস ডেভেলপ হবে তাদেরকে আমরা টেস্টিং করব। কোয়ারেন্টাইন যদি, কারণ টেস্টিং এর তো একটা লিমিটেশন আছে। আমার কাছে যদি আজকে 100 ইয়ে থাকে, আমি 100 কে টেস্ট করে নিলে কিন্তু আমি ফার্দারলি করতে পারি। অ্যাজ পার গভর্নমেন্ট অফ স্ট্র্যাটেজি অনুযায়ী সেটা করানো হয়। ইফ দে ডেভেলপ সিমটমস দেন টেস্ট উইল বি। আচ্ছা, হোম কোয়ারেন্টাইনে যারা আছে তাদেরকে আপনারা যাদেরকে টেস্ট করানোর জন্য বলছেন, তাদের অনেকে অনেক সময় বাড়ির বাইরে ঘোরাঘুরি করতে দেখা যায়, তারপরে স্থানীয় জনগণের মধ্যে একটা আতঙ্ক রয়ে যাচ্ছে। না, ডেফিনেটলি এটা আমরা কল সেন্টারে যারা আছে ওরাও আমাদের কাছে রিপোর্ট করেছে যে এরকম। তো এটার জন্য তো দেখুন 2-3 দিনের অনেক স্টেপ নেওয়া হচ্ছে। যে কনসার্ন পারসন, এটা তো শুধু মানে দপ্তরেরই দায়িত্ব এরকম না, এজ এ গুড সিটিজেন, ভালো নাগরিক হিসাবে এটা কিন্তু আমারও দায়িত্ব যে আমি ঘরে থাকি, না বেরোই। তো এটা কিন্তু দুপক্ষ, আমাদের যেমন দায়িত্ব আমরা পালন করার চেষ্টা করছি, ওটা মানে যারা আছে ওরাও চেষ্টা করবে। তাছাড়াও বিভিন্ন দেখবেন বাড়ির সামনে পোস্টার লাগানো হয়েছে, কোভিড কবে গিয়ে 14 দিন শেষ হবে। তাছাড়া স্বাস্থ্য দপ্তরের কর্মীরা যাচ্ছে, আমাদের যে স্বরাষ্ট্র প্রশাসন থেকেও গিয়ে এনশিওর করছে যেমন না বেরোয়। তার মধ্যে যদি কেউ বেরিয়ে থাকে, এরকম আমার কাছে এরকম ডাইরেক্ট রিপোর্টিং কেউ করেনি, কিন্তু আমার এটা আপনাদের মাধ্যমে আমাদের যারা কোয়ারেন্টাইনে যারা আমাদের রাজ্যবাসী আছেন তাদের কাছে আপিল থাকবে, যেটা আপনাকে নির্দেশ দিয়েছে একটু কষ্ট করে 14টা দিন যদি পালন করেন, আপনারাও ভালো থাকবেন, আমরাও ভালো থাকবো। আচ্ছা, সেলফ কোয়ারেন্টাইনের জন্য আমরা তোমাদের নিয়ম হলো নিজের বাড়িতে থাকবো, আলাদা রুম, আলাদা টয়লেট সব আলাদা। এই ধরনের ফেসিলিটি আমাদের বাড়িতে কয়জনের আছে? দেখুন, প্রশ্নটা ভালো করেছেন, টেকনিক্যাল প্রশ্ন, কয়জনের বাড়িতে থাকে। তো এই ক্ষেত্রে আমরা কি করেছি, আমাদের যে লিস্টটা দিয়েছে স্যারে, যে যেটা দিয়েছে, আমরা করেছি কি পার্টিকুলার সিনারিওটা একটা প্র্যাকটিক্যালি হয়তো অনেকটা সেম নাও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে যে বাড়ি থেকে গেছে, তো ডেফিনেটলি ওই বাড়ির সাথে ঘুরে এসছে বা বাড়ির সাথে এসে অলরেডি একদিন ছিল, আমাদের কাছে ইনফরমেশনটা 24 আওয়ার করে এসছে, ঠিক আছে। মোর দেন 6 আওয়ার্স এর বেশি যদি মানে কেউ কন্ট্যাক্টে থাকে, কেউ কাছাকাছি উইদিন 1 মিটার, তো ওরাও ভালনারেবল হয়ে যায়। তো এই কারণে অনেক জায়গাতে যেরকম যেগুলি হাই এরিয়া থেকে ট্রাভেল হিস্ট্রি বাড়িয়ে গেছে, ওদের কিন্তু পুরো বাড়িটাই কিন্তু কোয়ারেন্টাইন করে দিয়েছে উইথ অল মেম্বার্স। তো সংখ্যাটা যে বেশি দেখছেন, এটা কিন্তু ধারণা করে নেয় যে এতগুলি লোক সবে এসছে, এখানে বাড়ির লোক আমরা কোয়ারেন্টাইন করেছি ফর এক্সট্রা সেফটি। ইট ইজ দ্য ওয়ান অফ দ্য টেকনিক্যাল পয়েন্ট। যেটা টেস্ট হয়েছে, টেস্টের মধ্যে যেটা টোটাল এখন অব্দি কালেকশন হয়েছে স্যাম্পল 61টা, তার মধ্যে 35টা রেজাল্ট এসে গেছে, 35টাই নেগেটিভ এসছে। 20টা টেস্ট এখন মেশিনে আছে, চলছে, তাই আমরা রাত্রের মধ্যে হয়তো পেয়ে যাব। আর এটা হলো 55 আর 6টা কালকে সকালে মেশিনে দেওয়া হবে, কারণ একটা মেশিন ক্যাপাসিটি যেটা থাকে, যেটা টেকনিক্যাল টার্মস ওরা বলেছে, তো 6টা কালকে সকালে হবে। আর রিগার্ডিং যেটা আরেকটা বলছেন যে এতজনের মধ্যে ফরেনার কতজন আছে, ঠিক আছে, এটার স্ট্যাটিস্টিক্সটা আমাদের ওয়ার্ক আউট করতে হবে যে ফরেনার, এটা মানে যে লাইন লিস্ট আছে, লাইন লিস্টের মধ্যে যে রিপোর্টিং ফরম্যাট, এটার মধ্যে ফরেনার লেখা ছিল ইন্টারন্যাশনাল ট্রাভেলার অর ডোমেস্টিক ট্রাভেলার। তো এটা তো নিশ্চয়ই স্যার আপনাকে ব্রিফ করেছেন যে ইন্টারন্যাশনাল ট্রাভেলার কয়জন। তো এটার মধ্যে কতজন ফরেনার আছে এটা আমরা ওয়ার্ক আউট করবো, আমি গ্রুপে কমিউনিকেট যেমন গতকাল করেছিলাম সেভাবে করে দেবো।